নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো কিভাবে আপনারা যারা আসাম কোম্পানির যারা কর্মচারী তারা কিভাবে পে স্লিপ পাবেন, স্যালারির পে স্লিপ পাবেন। অনেকে যেমন ইনকাম ট্যাক্স ফাইল করার সময় ফর্ম 16 ওয়েট করতে হয়। যদি আপনি আগে থেকে পে স্লিপ ডাউনলোড করে নেন, তাহলে নিজে থেকে আপনারা ফর্ম 16 বানাতে পারবেন। পে স্লিপ দেখতে একদম সোজা প্রসেস। আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো কীরকম পে স্লিপ থেকে ফর্ম 16 বানানো যায়, সেটা দেখাবো। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবো, আপনারা দেখবেন। নমস্কার দাদারা এবং দিদিরা। প্রথমে আপনারা গুগলে যাবেন বা মোবাইল ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে টাইপ করবেন fin.assam.gov.in, সেটা টাইপ করবেন। fin.assam.gov.in সেটা টাইপ করবেন। টাইপ করার পর আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে 3টা টান আছে, ডান দিকে উপরে সেটাতে ক্লিক করবেন। করার পর আমি একটু জুম ইন করছি, লগ ইনের অপশন আছে, লগ ইনের অপশনে ক্লিক করবেন। তারপর এমপ্লয়ি লগ ইনে ক্লিক করবেন, আপনি যেহেতু এমপ্লয়ি সাথে ক্লিক করবেন। তারপর আমার যেহেতু রেজিস্টার করা আছে, মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগ ইন করা যায়। আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপে এখানে ক্লিক করলেন। সাইন আপ ক্লিক করার পরে আপনার যে মানে বেতন বা স্যালারি যে অ্যাকাউন্টে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট হয়, সেই অ্যাকাউন্টে আইএফএসসি করে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপরে এই ক্যাপচাটা দেবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর ওই ওই মানে ওই ওয়েবসাইটে সব ডিটেল এসে যাবে। তারপর আরও কিছু ডিটেল দেওয়ার পর সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেবেন, সব ডিটেল দেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, আমি আর এটা দেখাচ্ছি না এখানে, আমি আর দেখাচ্ছি না। খুব ইজি প্রসেস, আপনারা পারবেন। আমি ডাইরেক্ট এখানে ব্যাকে ক্লিক করছি। এখন আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা সাইন আপ করে আপনি যে পাসওয়ার্ড দেবেন এটাই আপনার পাসওয়ার্ড থাকবে। এটা ইজি পাসওয়ার্ড সেট করে নেবেন। আর আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি আর তারপর পাসওয়ার্ড দেবো। আমি জায়গাটা হাইড করছি। নমস্কার। এখন আমি যেহেতু মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা মোবাইল নাম্বারটা দিয়েছি আর ক্যাপচা দিয়েছি, তারপরে এই পেজটা আসবে। এই পেজটা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, ন্যাশনাল পেনশন স্কিম, এনপিএস, ট্যাক্স ডিডাকশন, ব্যাঙ্ক ইনফরমেশন। এগুলা আপনারা প্রথম রেজিস্টার করার পরে সেখানে আপনাদের যা যা আপডেট করানো সেটা আপডেট করে নেবেন। তারপর আপনার এখানে এমপ্লয়ি ডিটেলে ক্লিক করলে এমপ্লয়ি ডিটেলে এসে যাবে। আমি স্যালারিতে ক্লিক করছি, এই দেখুন পে স্লিপ এসে গেছে। তারপর যেমন আমার চাকরি যেমন 2020 মানে আমি 2021-এ আমার চাকরি, আমি যেমন 21-এ দিলাম। 21-এ জানুয়ারি মাসের স্যালারি, ফেব্রুয়ারি মাসের স্যালারি, তারপর সব পুরোনো 22-র স্যালারি, সব মাসের স্যালারি, তারপর 23 সব মাসের স্যালারি। এরকম এখানে পিডিএফের লোগোর একটা ছবি আছে, এতে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে এখন হচ্ছে যেমন 25-26, এটাতে ক্লিক করলাম, এটা না, এখন হচ্ছে 24-25, হ্যাঁ। এখন জানুয়ারি মাস তো এখনো কমপ্লিট হয়নি। এখন ডিসেম্বর মাসের স্যালারি, এটা ডিসেম্বর মাসের স্যালারি জানুয়ারি মাসে হয়েছে। এখন এই পিডিএফের এই মানে এখানে ভিউ ক্লিক করলে এসে যাবে ডিটেল, তারপরে পিডিএফে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনারা কী করবেন, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সব পেস্টিপগুলো ডাউনলোড করে নেবেন, একটা করে 12টা পেস্টিপ ডাউনলোড করবেন 12 মাসে। তারপর দেখে নেবেন বেসিক কত, সব বেসিকটা এক্সেলে বা মোবাইলে যোগ করে নেবেন। তারপর টুয়েল ডিডাকশন, পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, মানে এগুলো সব দিয়ে সব অ্যাড ডিডাক্ট করে আপনারা ফর্ম 16 বানাতে পারবেন।
আমি আরেকটা ভিডিও বানাবো কীরকম ফর্ম 16 বানাবেন পে স্লিপ দেখে, সেটা আমি দেখাবো মানে। আচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুব ইজি প্রসেস। আপনারাও যারা আসাম গভর্নমেন্টের কর্মচারী তারা আমার এই ভিডিও দেখার পর আপনারা আপনার পে স্লিপ ডাউনলোড করে দেখে নেবেন। ধন্যবাদ। বা আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ।